দীর্ঘক্ষণ জার্নি করার পরে ৫ ঘন্টা জার্নি করার পরে আমরা তাজমহলে যেয়ে পৌঁছালাম। তাজমহলে যেয়ে পৌঁছানোর পরে ধরেই যে তাজমহল যাওয়া যায় তা না। আপনি অনেক সিকিউরিটি পার হয়ে ইমিগ্রেশনে পাসপোর্টে দাঁড়ালে যেভাবে ইমিগ্রেশন পার হতে হয় সেভাবে পার হয়ে তারপরে যেতে হয়। তো এই পার হওয়াটাকে অনেক কষ্ট মনে হয়। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু তাজমহলের মেন গেট না। এটা হচ্ছে ঢুকার গেট। এরকম ৪ টা গেট আছে তাজমহলের মধ্যে। যেকোনো এক সাইড দিয়ে আপনি ঢুকতে পারবেন। আপনি প্রথমে না গেলে কখনো আগে না গেলে কখনোই বুঝবেন না যে এরকম ৪ টা গেট আছে। যেকোনো একটা গেট দিয়ে মানুষ ঢুকতে পারবে। তো আমরা এভাবে ঢুকে গেলাম সেই গেটের মধ্যে। কত পরিমাণ লোক যে এসেছে আপনি না গেলে ওখানে বুঝবেনই না। এত লোক, এত ফরেনার আসে। মানে সারা পৃথিবীর ফরেনার সবই আসছে। আসলে এটা সপ্তম আশ্চর্যের একটা জিনিস যেটা দেখার জন্য সব মানুষই স্বপ্ন দেখে, সব মানুষই দেখতে চায়। ইন্ডিয়ানরা, বিদেশিরা, ফরেনাররা যাই বলেন, বাংলাদেশিরা এত ধরনের লোক আসে যে আসলে না দেখলে বোঝা যায় না। এখানে আমরা তো বাইরের অংশে দাঁড়িয়ে আছি, ভিতরে গেলে আরও কত কিছু দেখা যায় সেটা আর না বললে বোঝা যাবে না। তো আমরা এভাবে ঘুরতে ঘুরতে মনে হলো আমরা দুজনও একটু নায়ক নায়িকা হয়ে গেলাম তাজমহলের সামনে। দুজন দুজনের হাত ধরে হেঁটে হেঁটে একটু ভিডিও করলাম যাতে দেখতে ভালো লাগে। তো আরও গল্প আছে তাজমহলের, পরে বলব।